কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত, মর্মটা করা উচিত, যত্ন নেওয়া উচিত। তেমনই বাবা মা থাকাকালীন তাদের যত্ন নেওয়া উচিত, আগলে রাখা উচিত, ভালোবাসা উচিত, খোঁজ খবর রাখা উচিত, একদম বেস্ট লাইফ দেওয়া উচিত। কারণ ছোটোবেলা থেকে তারা জন্ম দেয়, বড় করে, লালন পালন করে, মানে তারা যেরকম, বাবা মা যেরকম তার সন্তানকে বেস্ট লাইফটা দেয়, দিন শেষে বৃদ্ধকালে ছেলেমেয়েরও উচিত তার বাবা মাকে বেস্ট লাইফটা দেওয়া। আমার এত খারাপ লাগে, মানে কি বলবো, আমি মাঝে মাঝে ভাষায় প্রকাশ করতে পারি না। মানে আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে আমি পুরো দুনিয়া সিস্টেমটা চেঞ্জ করে ফেলতাম, যে জন্ম দিছে, যে দুনিয়াতে আনছে, তাদের যদি কদর না করতে পারো তাহলে বাংলাদেশে থাকতে পারবা না। মানে এমন কোনো কঠোর সাজা দিতাম, যাতে মনে করেন এরকম আইন কানুন করতাম যাতে করে কোনো সন্তান যেন বাবা মাকে অবহেলা না করতে পারে। মানে সব কিছু চলমান, বাবা মায়ের বেলায় শুধু অবহেলা। আমি আসলে মনের ভাবটা প্রকাশ করতে পারতেছি না, আমার মনের ভিতরে কেমন লাগতেছে এটা আসলে আমি বোঝাইতে পারতেছি না। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব যে বাবা মা থাকতে মর্ম করেন, যত্ন করেন, ভালোবাসেন, আগলে রাখেন, খোঁজ খবর নেন, সকল দায়িত্ব কর্তব্য পালন করেন। মরে যাওয়ার পরে নাকি কান্না করে কোনো লাভ নাই। মরে গেল তো গেলই, যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত যত্ন নেন, ততক্ষণ পর্যন্ত খোঁজ খবর নেন, ততক্ষণ পর্যন্ত ভালোবাসেন, আগলে রাখেন, বোঝান যে না আপনি তারা ভালোবাসেন। মরার পরে কান্নাকাটি করে কোনো লাভ নেই। মরার পরে বললেন আমি অনেক ভালোবাসি আমার মারে, আমি অনেক মিস করি, আমার বাবারে আমি অনেক ভালোবাসি, অনেক মিস করি, এগুলো আসলে ফাউল কথাবার্তা, ঠিক আছে? এটা অর্থহীন, এই কথার কোনো দাম নাই। আমি সবাইকে অনুরোধ করব, পৃথিবীর প্রত্যেকটা ছেলে মেয়েকে অনুরোধ করব, বাবা মা থাকতে কদর করেন, যত্ন করেন, ভালোবাসেন, খোঁজ খবর নেন, আগলে রাখেন, তাদের হক আদায় করেন, তাদেরকে বোঝান যে তাদেরকে আপনারা ভালোবাসেন, তাদের জন্য আপনারা আছেন। মরে যাওয়ার পরে নাকি কান্নাকাটি করে কোনো লাভ নাই, একদমই মিছামিছি কান্নাকাটি করা।